নমস্কার, দোতারা জগতে স্বাগত। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই করে এই ভিডিওটি শেয়ার করবেন, কেননা যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করতে চায়, লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে চায়, তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুব খুশি হব। তো আসুন, আজকের পর্বে একটা সুন্দর পর্ব নিয়ে আমরা এসেছি, যেখানে একটা ভালো টপিক নিয়ে আমরা কাজ করব। সেইটা হচ্ছে, যারা লোকবাদ্যযন্ত্র কেনার জন্যে হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট পাচ্ছেন না, এর মধ্যে পারে, অথবা ফিনান্সিয়ালি সাপোর্ট পাচ্ছেন কিন্তু হয়তো আপনার কাছাকাছি কেনার কোনো অপশান নেই, বা এমন ধরনের জায়গা নেই যেখান থেকে আপনি ভালো ইনস্ট্রুমেন্ট কিনতে পারেন বা ট্রাস্ট করার মতো। তো বা যারা একটু এক্সপেরিমেন্টাল দোতারা নিতে চান তাদের কাছে, বা এক্সপেরিমেন্টাল মিউজিক করতে চান তাদের কাছে একটা দোতারা দরকার। সেই ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টটা কেমন হবে সেই নিয়ে আপনারা ভাবছেন। এমন ধরনের লোকের জন্য একটা আজকের এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, আমি জানি। তো আসুন দেখা যাক আজকে দোতারা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে আপনারা থাকবেন সেই আশা করছি। আর সেই আশাতেই আমরা ভিডিওটা চালাচ্ছি। এই যে আমার হাতে যে দোতারা দেখতে পাচ্ছেন, এইটা একটা দোতারা। এখন এটা আমার নিজে ডিজাইন করা এবং আমি বানিয়েছি। এর আগেও এই ধরনের দোতারা আমি বানিয়েছি এবং এটা নিয়ে আমি একটু আমার মতো করে চেষ্টা করেছিলাম অনেক দিন ধরে, যে কী করে দোতারাকে একটু অন্যরকম শেপ দেওয়া যায় এবং সর্বোপরি কম খরচে আধুনিক ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কাছে ইনস্ট্রুমেন্টটাকে পৌঁছে দেওয়া। তাহলে এই যন্ত্রটা যারা একটুখানি 6 সেন্স বেশি করে ইউজ করবেন তারাই পারবেন। এটা একটা তক্তা কাঠ, 2.5 ইঞ্চির, খুব বেশি হলে যদি আপনারা চান 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তক্তা। 2.5 ইঞ্চি নিলে খুব ভালো হয়। এটা 2 ইঞ্চি সামথিং চলার তক্তা। এই যে তক্তাটা আপনারা নিলেন, এটা যে কোনো দোকানে মিল কাঠ মিলে গেলে আপনি এই রকমের তক্তা বা বাটাম কাঠ মানে আপনারা কিনতে পাবেন। যদি কিনতে না পান তাহলে একটা পাটাতন টাইপের কাঠ আপনারা কোনো একটা গাছ থেকে বাড়িয়ে নেবেন। শাড়ি গাছ হলে খুব ভালো হয়। জেনারেলি নিম গাছ, কাঁঠাল গাছ হলে অবশ্যই করে আপনারা শাড়ি কাঁঠাল নেবেন, কেননা শাড়ি কাঁঠাল নাহলে সাউন্ডটা অত প্রমিনেন্ট পাওয়া যায় না। নিম গাছটা আপনারা বেসিক্যালি দিতে পারেন। নিম গাছটার ঘুম ধরার ব্যাপারটা থাকে না, সাউন্ডটাও অ্যাভারেজ থাকে। কাঁঠাল গাছের সাউন্ডটা খুব ভালো থাকে, আবার কাঠটা পাকা না হলে খুব সমস্যা। এই ধরনের পাটাতন আপনারা কিনে নিলেন এবং বাড়িতে যদি আপনার 7 ইঞ্চি, যদি আপনারা একটু বেস চান তাহলে 8 ইঞ্চি করবেন, আর যদি বেস একটু কম মানে মিডিয়াম বেস চান তাহলে 7 ইঞ্চি ব্যারেল নেবেন। এই সার্কেলটা 7 ইঞ্চি আপনারা রাখতে পারেন। 7 ইঞ্চি একটা বাটি নিন, থালা নিন, প্লেট নিন, নিয়ে আপনারা কাঠের পাটাতনের উপরে রাউন্ড সার্কেলটা করে নেবেন। নেওয়ার পরে অন্য প্রান্তে একটা রাউন্ড সার্কেল করে নেবেন কাঠের 2 প্রান্তে, অর্থাৎ এই মাথা যেখানে বেরোবে এখানেও একটা সার্কেল করবো, এখানে একটা সার্কেল করবো। করার পরে আমরা লম্বা একটা দাগ করবো, মানে এর বৃত্তের মাঝখান এবং ওই বৃত্তের মাঝখান দুটো কেন্দ্রবিন্দু থেকে আমরা একটা রুট তৈরি করবো, একটা দাগ তৈরি করবো, যাতে এর মিডিলটা পাওয়া যায়। তো তারপরে আমরা কি করব, এই মিডিলটাকে ধরে রেখে আমরা ওভারঅল এই ব্যারেলটাকে তৈরি করা হয়ে গেল, মানে ব্যারেলটাকে চিহ্নিতকরণ করা হয়ে গেল। এইবার আমরা ওই যে অপর যে কেন্দ্রবিন্দু হবে বৃত্তে, সেই কেন্দ্রবিন্দুর যে লম্বাই বা দূরত্ব, সেই কেন্দ্রবিন্দু কিন্তু যদি আমরা 21 করতে চাই 21, 22 করতে চাইলে 22, 23 করতে চাইলে 23, 24 করতে চাইলে 24 ইঞ্চি আমরা মোটামুটি সেই দূরত্ব রেখে আমরা মোটামুটি এই ডিস্টেন্সটা তৈরি করে নেব। সেইখান থেকে আমরা এই যে নর্মাল এই যে হালকা করে এই পর্যন্ত এই ফ্লেটটা লম্বা করে দাগ দিয়ে আমরা সেটা মার্কিং করবো এবং এখান থেকে এক্সট্রা পরে আমার মতো করে ডিজাইন শেপ করে ঘুরিয়ে নিয়ে এসে সঙ্গে মিশিয়ে দেবো। এটা পেনের কাজ বাড়িতে।
কাঠ পেন্সিল দিয়ে বারবার মুভমেন্ট করবেন, এই বিষয়গুলো থাকবে। তো এইটা করার পরে আপনারা কী করবেন, ওভারঅল যখন আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি কনফার্ম করলেন, করার পর এবার আপনি যাবেন কোথায়, যে সেই কাঠ মিলটা আবার যাবেন, ও একটু 50 টাকা 100 টাকা দিলে ও বেচারা পুরো কাঠটাকে ঘুরিয়ে 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 আবার কেটে বের করে দেবে। যেখানে দেখবেন ছোটো ছোটো ডিজাইনের কাজ হয়, ওরা এই পুরো কাঠটাকে ঘুরিয়ে কেটে দিতে পারবে। তো এই সার্কেল, এই বডিটা তৈরি করতে গেলে আপনার খরচা হবে মাত্র কি কাঠের দামটা, এবং তাতে 100 টাকা বা 200 টাকা খরচা হবে, সেই টাকা দিয়ে আপনি এই বডিটা ঘুরিয়ে রাউন্ডটা এনে নিতে পারবেন। বাকি যে কাঠটা আছে সেইটা হচ্ছে কাজটা আছে, এটা আনার পরে এবার যে তখন আপনার পুরো দোতারাটা এই শেপে থাকবে, মানে একর শেপে থাকবে। এইবার যে বৃত্তটা আছে, বৃত্ত কেটে রেখে বাকি যে জায়গাটুকু থাকবে, অর্থাৎ এই যেখানে দেখুন এইখানটায় এই অংশটুকু পুরোটা হালকা হালকা করে আপনি ডাউন করে দেবেন, বাটাল দিয়ে করতে পারেন, বা এক্ষেত্রে আপনি একটা মেশিনারি সাহায্য নিতে পারেন। সেটা হচ্ছে যে দরজার যে ছোটো 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 বিম তৈরি করে, অর্থাৎ জানলাগুলোর যে কাঠগুলো যে জোড়া হয় জানলাগুলোর, সেটাও ওই কাজ করেই হবে। ওরা এইখান থেকে 100 বা 150 মতো ডাউন করে পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেবে। আপনি চাইলে আমার এখান থেকে ছবি নিয়ে নিতে পারেন, এরকম আমি ধরে রাখছি, আপনারা ছবি নিয়ে নিন, ছবি নিয়ে সেরকমভাবে আপনারা ডিজাইনটা প্লেস করবেন, করে নিয়ে আপনারা করতে পারেন। এরপরে দ্বিতীয় হচ্ছে ব্যারেলটা করা, ব্যারেলটা ওরা করে দেবে। ওভারঅল ব্যারেলটা বেশিরভাগ অংশটাই ওরা বের করে দেবে। এই যে ওখানে যে বিম করে যে দরজা বা জানলায় যে ছোটো 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 বিম তৈরি করা হয় না, যেখানে কাঠগুলো জয়েন্ট হয় ফ্রেম বানানোর সময়, সেই যে ছিদ্রগুলো করে ওরা যে মেশিনটা দিয়ে করে, সেই মেশিনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা ব্যারেলটা বের করে দেবে। তো এতে সর্বসা করলে আপনার কাঠের দাম যাবে, আর বাকি 70% কাজ আপনার মেশিনারিতে হয়ে যাবে। তো ওখানে 200 টাকা আপনার এই সব ডিজাইন করতে 200 টাকা খরচা হবে, চামড়া লাগাতে 100 টাকা বা 150 টাকা খুব বেশি হলে চামড়া লাগাতে খরচা হবে, তাহলে 350 টাকা খরচা হলো। 4টে কিজ, এই 4টে কিজ একটু মানে মোটামুটি লাগালে আপনার 4-25 100 টাকা, সেখানে আমি 150 টাকায় ধরলাম, তাহলে 350 টাকা 150 টাকা 500 টাকা, আর এটার দাম 50 টাকা স্টিল, 550 টাকা, আর পালিশ করতে খরচা হবে 200 টাকা 250 টাকা, 600-700-800 টাকা, আর তার ব্রিজ এইসব তৈরি করে এক্সপিরিজ যা আছে এইসব দিয়ে আপনার 1000 টাকা খরচা হবে। 1000 টাকার মধ্যে আপনি এই ধরনের দোতরা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এইবার বিষয় যে এই ভিডিওটা আমি বানালাম, এবং বাংলাদেশ থেকে একটা ভাই তিনি একদিনে বানিয়েছেন। আমি এই ভিডিওটা তার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, আমি তার ভিডিওতে রিভিউ দেবো, এবং দেখুন তার ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। তিনি একদিনের মধ্যে দোতরাটা তৈরি করে ফেলেছেন এবং খুব ভালো সাউন্ড দিচ্ছে তার দোতরাটা। তো আমি এইটাকে আমি পেটেন্ট করিয়েছি, আমার কাছে পেটেন্ট আছে, তা সত্ত্বেও আমি বলি যে এটা চালু হোক। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে হাসান বলছি। কিছুদিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও দেখেছিলাম, যেখানে এই দোতারা সম্পর্কে বলা হচ্ছিল। তো এই দোতারাটা দেখে আমার অনেক ভালো লেগে যায়। আমি পরে জানতে পারলাম ব্যঞ্জন পোদ্দার ভাই এটা তৈরি করেছে। তখন আমি ওনাকে নক করি, এই দোতারা সম্পর্কে জিজ্ঞাসা করি। উনি বিভিন্ন রকম তথ্য দিয়ে আমাকে হেল্প করেছে। উনি যে মেজারমেন্টটা দিয়েছিল, আমি সেই মেজারমেন্ট থেকে একটু বড় করে বানিয়েছি। এখান থেকে পুরোটার মাপ হলো 32 ইঞ্চি, এবং এখান থেকে ফ্রেডবোর্ড পর্যন্ত 26 ইঞ্চি। আর এই বক্সটা আছে 3 ইঞ্চি গর্ত, পুরোটা 1/2 ইঞ্চি বাকি রেখে বাকি 2.5 ইঞ্চি গর্ত। আমি এখানে 3টি তার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আরও একটা তার লাগাতে পারবেন। দোতারাটি আসলে অনেক সুন্দর বাজে। আমি একদিনের মধ্যে তৈরি করেছিলাম।
যেখানে ভিডিওতে ব্যঞ্জন ভাই বলছিল যে একদিনেই তৈরি করা সম্ভব, আমি সেই অনুযায়ী তৈরি করেছি। আপনারা চাইলে তৈরি করতে পারেন। আর সর্বশেষ আপনাদের নিকট একটাই অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকেন। যারা এই ইনস্ট্রুমেন্ট প্লে করতে চান বা বাজাতে চান, তাদের কোনোভাবে সহায়তা করার চাওয়ার হলে আমাকে আপনারা ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 9635577068। এইটা আমার ফোন নাম্বার। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন সেই কামনা করে আজকে এখানে শেষ করলাম। দেখা হবে পরে।